বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম শাহিন, মাস্টার এগ্রো অ্যান্ড ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে W3001 মডেলের ইনকিউবেটর কন্ট্রোলারটি নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে বলবো যে এটা ওয়্যারিংটা কিভাবে করতে হয় এবং লাস্টে বলবো কিভাবে এটার প্রোগ্রাম সেটিং করতে হয়। তাই আপনাদেরকে আজকে পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল, কারণ পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে সকল স্টেপগুলো আপনারা জানতে এবং শিখতে পারবেন খুব সহজে। তো যাই হোক, আমি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটি লাল একটি কালো তার এই কন্ট্রোলার থেকে বেরিয়েছে। এটা হচ্ছে ইনপুট লাইন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঘর থেকে দেয়া দুইটি তার, নীলটা নিউট্রাল আর লালটা হচ্ছে ফেজ। আর এই দুইটি তার দেখতেছেন, এই দুইটি তার হচ্ছে মূলত ফ্যানের জন্য। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসি ভোল্টের 220 ভোল্ট, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো আর এটা যে হলুদ এবং কালো তার যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাল্বের জন্য দুইটি লাইন, এটা হচ্ছে লোড লাইন বলা হয়। এর পাশেই আছে হলো সেন্সরের লাইন, এটা সংযোগ দেয়াই থাকে। এটা অনেক লম্বা তার, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আমি এটা এই ওয়ারিংটা এভাবে করেছি, আপনারাও এভাবেই করবেন। কোনো ধরনের উল্টাপাল্টা ওয়ারিং করবেন না। যারা বিশেষ করে নতুন তাদের জন্য এটা সবচাইতে বেশি প্রয়োজন। এখন আপনাদেরকে এই লাইনটি আমি সংযোগ দিয়ে দেখাবো কিভাবে এটা প্রোগ্রাম সেটিং এবং ওয়ারিং সেটিং করতে হয়। সকল কিছু আপনাদেরকে সহজ আকারে বোঝানোর চেষ্টা করব। এখন আমি এটা সংযোগ দিয়ে নিলাম। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে 29.4 লেখা আছে, এটা রিডিং রেট এখন বর্তমানে এটা দেয়া আছে। আর এটাকে ওয়ারিং প্রোগ্রাম সেটিং করতে হলে অবশ্যই আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে, এখানে যে আপার বাটন আছে, এই আপার বাটনে লং প্রেস করে ধরে রাখবেন, লেখাটা লাফাবে। এই যে লাফাইতেছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ঠিক এই অবস্থায় আপনারা সেট করবেন হলো লোয়ার লিমিট অফ টেম্পারেচার, মানে সর্বনিম্ন আপনি কতটুকু টেম্পারেচার রাখতে চান ইনকিউবেটরে, সেটা আপনি এই আপার যে বাটন আছে এই বাটন দিয়ে আপনি অবশ্যই সেট করতে হবে। এবং পাশে যেটা আছে এটা তো ঠিক একইভাবে লং প্রেস করলে আপনার লেখাটা লাফাবে। তখন আপনি আপার লিমিট অফ টেম্পারেচার এটা অবশ্যই আপনাকে সেটিং করতে হবে। যদি এটা সেটিং করেন তাহলে আপনার কোন জায়গায় এসে আপনার টেম্পারেচারের জন্য যে লাইটটা ব্যবহার করা হয়েছে এই লাইটটা বন্ধ হয়ে যাবে। এই বাল্বটা বন্ধ হওয়ার জন্য আপনাকে এই আপার লিমিট অফ টেম্পারেচার এটা অবশ্যই আপনাকে সেটিং করতে হবে। তো তার জন্য আমি আপনাদেরকে প্রথমে যে কাজটা করতে বলেছিলাম সেটা হচ্ছে আপ বাটন। আপ বাটনে লং প্রেস করে ধরলাম, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তখন আমি এটা টেম্পারেচার বাড়ানোর জন্য চেষ্টা করতেছি। আপনারা নিশ্চয়ই দেখতে পারতেছেন এক এক করে চাপ দিলে এক এক করে বাড়বে, আর যদি আপনি লং প্রেস করে ধরে রাখেন তাহলে এটা কমবে। তো আমি এখানে সেট করলাম 37.5। আপনারা নিশ্চয়ই দেখতে পারতেছেন এখানে 37.5 আমি সেটিং করলাম। এখন এই আপার লিমিট অফ টেম্পারেচার সেট করার জন্য আমাকে ডাউন বাটনে অবশ্যই লং প্রেস করতে হবে, তাই আমি লং প্রেস করলাম। আপনারা নিশ্চয়ই দেখতে পারতেছেন লেখাটা লাফাচ্ছে, আমি এক এক করে কমাচ্ছি। তবে লং প্রেস করে ধরে রাখলে দ্রুতই কমে যাবে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আপনাদের যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনারা আমাদের নাম্বারে ফোন দিবেন। এখন আমি যেটা সেট করলাম আপার লিমিট অফ টেম্পারেচার 37.7, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আপনি যেখানে আনার পরে বন্ধ করে দিবেন তখন এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। তো এদিক থেকে আপনাকে নতুন করে সেভ করতে হবে না। তো আমি এখানে যে টেম্পারেচার সেন্সরটা আছে, আমি এই সেন্সরটা আমি বাল্বের কাছাকাছি নিয়ে আমি পরীক্ষামূলকভাবে দেখতে চাই যে এটা 37.7 গিয়ে বন্ধ হয় কিনা। আপনারা নিশ্চয়ই দেখতে পারতেছেন যে 36.23 হয়ে গেছে। তো এটা 37.7 হওয়ার সাথে সাথে বন্ধ হবে। আবার যখন 37.5 নিচে চলে আসবে তখন এটা অটোমেটিক আবার চালু হয়ে যাবে। এই জন্যই মূলত আমাদের প্রোগ্রাম সেটিংটা খুবই প্রয়োজন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে 37.7 হওয়ার সাথে সাথে বাল্বটি বন্ধ হয়ে গেছে।
তো এই বাল্বটি দিয়ে বন্ধ হলো 37.7, এখন চালু হয় কতর মধ্যে এটা আমরা দেখব। তো এটা দেখার জন্য অবশ্যই আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। 37.6 এবং 37.5 হওয়ার সাথে সাথে বাল্বটি জ্বলে উঠেছে। তার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, অবশ্যই আমাদেরকে এই দুইটা বাটনের মাধ্যমে আমাদেরকে এই প্রোগ্রাম সেটিংটা অবশ্যই কমপ্লিট করতে হবে। অন্যথবা আপনার ইনকিউবেটর কিংবা হচ্ছে আপনার যে হ্যাচারের জন্য যে টেম্পারেচারের প্রয়োজন, সেই টেম্পারেচারটা একুরেট পাবেন না। আরও একটা বিষয় হচ্ছে, যারা এই ব্রুডিং করেন, ব্রুডিংয়ের জন্য কিন্তু এই ইনকিউবেটর কন্ট্রোলারটি অবশ্যই প্রয়োজন। কারণ হচ্ছে আপনার বাচ্চাগুলা যে সঠিক তাপমাত্রা পাবে, তার জন্য আপনি নির্ধারণ করে দিতে পারবেন যে এর বেশি তাপমাত্রা উঠবে না এবং এর নিচে কমবে না। তো যেহেতু আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এখানে 37.5 হলে লাইটটি চালু হয় এবং 37.7 হলে বাল্বগুলা জ্বলে ওঠে। তো এইভাবে আপনারা অবশ্যই এটা করতে পারেন, কোনো সমস্যা নেই। আর তাছাড়া আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা এই প্রোডাক্টগুলো পেতে আমাদেরকে অবশ্যই ইমো এবং হোয়াটসঅ্যাপে আপনারা নক দিতে পারেন, অথবা আপনাদের প্রয়োজনে ফোন দিতে পারেন। আর যদি যে কোনো তথ্য প্রয়োজন, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। তো এরপরে আমি আপনাদেরকে বলবো, এরপরে যদি বুঝতে সমস্যা হয় কিংবা কেউ এগুলা ওয়ারিং করতে ঝামেলা হয়, আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপে আপনি ভিডিও কলের মাধ্যমে সকল কিছু জেনে নিতে পারবেন, বুঝতেও পারবেন। তো যার কারণে আমি আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই এই ভিডিওটা যারা দেখেছেন এই পর্যন্ত, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটা বিষয় আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো, যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখবেন, অল নোটিফিকেশন মার্ক করে রাখবেন, তাহলে আমাদের নিত্য নতুন আপডেটকৃত ভিডিওগুলো চলে যাবে আপনাদের ইনবক্সে। তাই আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ সবাইকে, সকলের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।